আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি ও মসুর ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা একবার রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর হয়। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে এবং রেসিপিটা আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন মসুর ডাল নিয়েছি 100 গ্রাম মতো। আর এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণে মটরশুঁটি নিয়েছি। আর এখানে দেখুন ফুলকপি কেটে নিয়েছি। একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি। আর ফুলকপিগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখে হয়তো বুঝতে পারছেন। তো সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যার যতটা প্রয়োজন হয়। এবার সবগুলোকে সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে প্রায় আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলেও রান্না করতে পারেন। তেল হালকা গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকেও কম লবণ, আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে একটু মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। এবার এখানে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ফুলকপিগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। ফুলকপি না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো অবশ্যই আপনারা এইভাবে করে একটু ভেজে নেবেন। প্রায় 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে ফুলকপিগুলো ভাজতে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আস্তে আস্তে ফুলকপির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর ফুলকপিগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। তো এখানে আরো 1 থেকে 2 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ফুলকপিগুলোকে প্লেটে তুলে নেব। এভাবে লালচে করে আপনারা একটু ভেজে নেবেন। ফুলকপিগুলো ভেজে প্লেটে তুলে রেখে দিলাম। আবারও কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। প্রায় 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলোকে একটু ভেজে নিতে হবে লালচে করে। তেলের মধ্যে জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন। অনেকেই হয়তো জিরার পরিবর্তে পাঁচফোড়ন পছন্দ করেন, তা আপনারা চাইলে এখানে পাঁচফোড়ন দিতে পারেন। জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে দিচ্ছি। বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। তো 1 থেকে 2 মিনিট মতো নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো ভাজাও হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ বাটা। এখানে আমি কাঁচামরিচ বেটে দিয়েছি, আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কেটেও দিতে পারেন। আর ঝাল কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আদা রসুন আর কাঁচামরিচটাকে একটু ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো আমি এইভাবে করে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না, এই পর্যায়ে গ্যাসের আঁচটা আপনারা মিডিয়ামে রাখবেন। দেখুন আদা রসুন ভেজে নিয়েছি। এবার এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে শুকনো মশলা দিয়ে দেবো, সেজন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো। যেমন ঝাল খাবেন সেভাবে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। তো প্রথমে ফুলকপি ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য এখানে লবণের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আবারও মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। এখানে 6 থেকে 7 মিনিট মতো খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইভাবে সময় নিয়ে আপনারা একটু মশলাটাকে কষিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। এবার ফুলকপিগুলোকে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে আর ঘরে থাকা মশলা দিয়ে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। খেতে ভীষণ ভালো লাগে। তা আমার রেসিপি ফলো করে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। ফুলকপিগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখানে মটরশুঁটি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে মসুর ডাল। তো মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একসাথে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর মসুর ডাল দেওয়ার পরে একটু কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এ পর্যায়ে টমেটোগুলো দিচ্ছি। টমেটো দিলে কিন্তু একটু টমেটোগুলো গোটা গোটা থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার টমেটোগুলো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু সবকিছু সেদ্ধ হবে সেজন্য। তো এখানে প্রায় আমি 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। আবারও সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। তা আপনারাও কিন্তু এইভাবে মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে নেবেন। দেখুন ডালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু আপনারা মিডিয়াম আঁচেই করে নেবেন। হাই হিটে করলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি কমে যাবে আর সবকিছু সেদ্ধ হবে না। তো দেখুন প্রায় 15 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন সবকিছু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো এইভাবে আমি একটু ঘন করে রান্না করে নেব। আপনারা যদি একটু পাতলা করে রান্না করতে চান তাহলে এখানে আরো হাফ কাপ মতো পানি দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো আর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার হালকা হাতে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে আপনারা একটু মটরশুঁটি দেওয়ার চেষ্টা করবেন। মটরশুঁটি দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখন তো শীতে অনেক মটরশুঁটি পাওয়া যায়। দেখুন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারবেন। তো এই সহজ রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।